ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের বহুল আলোচিত একটি নাম। ৫ই আগস্ট ২০২৪-এর অসহযোগ আন্দোলনের ফলে শেখ হাসিনার পতনের পর জনমুখে যখন চিন্তার ছাপ, কে নিবে এই দেশের দায়িত্বভার, তখনই সবার মাথায় এলো শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। উত্তাল দেশে তখন ডক্টর ইউনূসই যেন একমাত্র শান্তির দূত হিসেবে বাংলাদেশে এলেন, আর শিক্ষার্থীদের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত হন। এই ৯ মাসে বাংলাদেশকে বিশ্ব দরবারে এক সম্ভাবনাময় বাংলাদেশ হিসেবে তুলে ধরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে শান্তির দূত হিসেবে আসা কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, কি তার পরিচয়? আজকের প্রতিবেদনটি আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮শে জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৯ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া ছিলেন একজন জহুরি এবং মাতার নাম সুফিয়া খাতুন। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার পান। তাছাড়াও ১৯৭৮ থেকে তিনি নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের ২৭টি দেশের ৬৯টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এত সম্মাননার পরেও রাজনৈতিক কু-উদ্দেশ্যের কারণে তাকেও বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল। মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগগুলি এমন একটি প্রেক্ষাপটে করা হয়েছিল যেখানে কিছু মানুষ ক্ষুদ্র ঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এর পিছনে ছিল ভারত ও মেক্সিকোর কিছু লাভজনক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যকলাপ। মুনাফার লোভে কিছু লাভজনক এমএমএফআই প্রাথমিক গণপ্রস্তাব করতে আকৃষ্ট হয়, যার মধ্যে রয়েছে ভারতের সবচেয়ে বড় এমএফআই এসকেএস মাইক্রোফিন্যান্স। ২০১০ সালের সেপ্টেম্বরে ইউনূস এই আইপিওর সমালোচনা করেন। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটেড সভার এসকেএস এর প্রতিষ্ঠাতা বিক্রম আকুলার সাথে একটি বিতর্কে তিনি বলেন, ক্ষুদ্র ঋণ গরিবদের থেকে অর্থ উপার্জনের জন্য মানুষকে প্রলোভিত করার বিষয় নয়। আপনি সেটাই করেছেন, এটা সম্পূর্ণ ভুল বার্তা। বর্তমানে বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্ত করেছেন ৩-০ তথ্য। তিনি বলেছেন, ৩-০ তথ্য প্রয়োগ করে জীবনশৈলী পাল্টানো সম্ভব। পরিবেশের নিরাপত্তার জন্যই দরকার এই নতুন লাইফস্টাইল। সেই যাপন চাপিয়ে দেওয়া হবে না। যুব সম্প্রদায় তা আনন্দের সাথে ভালোবেসে গ্রহণ করবে। এভাবে যুব সমাজের প্রত্যেকে নিজেদের ৩-০% হিসেবে গড়ে তুলবে। ৩-০% কেমন, তার ব্যাখ্যায় শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, সেই ব্যক্তি কার্বন নিঃসরণ করবে না, অর্থাৎ সে হবে জিরো কার্বন। সে সম্পদের একক মজুতদার হবেন না, তার সম্পদ হবে সামাজিক ব্যবসাভিত্তিক, অর্থাৎ সে হবে জিরো দরিদ্র। এবং এভাবেই তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে পূরণ করবে জিরো বেকারত্বের তৃতীয় শর্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে পারলে দুশ্চিন্তামুক্ত ও বাসযোগ্য এক নতুন পৃথিবী গড়ে উঠবে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যে বয়সে মানুষ অবসরের মজা নেন, সে বয়সে অবসর শব্দটিকেই অবসরে পাঠিয়ে আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছেন ৮৪ বছরের এই তরুণ।